নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 5 অর্থাৎ 5 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে লেখো। এক দাগে আছে ঘরঘোড়ার যুদ্ধে বাবরের প্রতিদ্বন্দ্বী ছিলেন, সঠিক উত্তর হবে নসরত শাহ, অপশান সি। দিয়ে দেখো ইসলাম জগতের ধর্মগুরুকে বলা হয়, সঠিক উত্তর হবে খলিফা, অপশান বি। তিনে দেখো শ্রী চৈতন্যদেব কোন শাসকের আমলে ভক্তি ধর্ম প্রচার করেন, উত্তরটা লিখবে অপশান এ, আলাউদ্দিন হোসেন শাহের আমলে। আচ্ছা, পরেরটা দেখো, কিছু নিম্নলিখিত ঘটনা ও সালগুলি যথাযথ পূরণ করো। এখানে কিছু সাল দেওয়া আছে, এটা লিখতে হবে কোন যুদ্ধ এমন। আচ্ছা, প্রথমে দেওয়া আছে 1556, এটা লিখবে পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তারপরে দেখো এখানে দেওয়া আছে হলদিঘাটের যুদ্ধ, এটা সালটা লিখতে হবে 1576। তিনে দেখো ঘরঘোড়া যুদ্ধ, লিখতে হবে 1529। চারে দেখো বিলগ্রামের যুদ্ধ, সালটা হচ্ছে 1540। পাঁচে আছে 1526, এটা হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধ। আশা করি দেখে নিয়েছো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 6টি। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে দিন-ই ইলাহি প্রবর্তক কে এবং এর মূল বক্তব্য কি ছিল। দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের যাবতী প্রথা কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 দাগের কে কত সালে ইউরোপ থেকে ভারতের আসার জলপথ আবিষ্কার করেন, উত্তরটা লিখবে 1498 খ্রিস্টাব্দে ভাস্কো দা গামা। 4 দাগ দেখো মধ্যযুগে ভারতের দুটি শহরের নাম লেখো, একটা হচ্ছে সুরাট ও হাম্পি। পরবর্তী দেখো 5 দাগের পর্তুগিজরা ভারতে কোন দুটি জায়গায় বাণিজ্য কুটির স্থাপন করেছিলেন, উত্তরটা লিখবে কোচিন, দমন ও দিউ। আরও একবার বলি, কোচিন, দমন ও দিউ। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি সাজেশানটি অবশ্যই দেখে নিও, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। 6 দেখো জিজিয়া কাকে বলে। দেখো উত্তর দেখে নাও। জিজিয়া, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে, তোমাদের পাঠ্য বই থেকে দেখাচ্ছি, পেজ নাম্বার হচ্ছে 59। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, 7 কাবুলিয়ত ও পাট্টা বলতে কি বোঝো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, হুন্ডি কাকে বলে। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। হুন্ডি বলতে কি বোঝায়, উত্তরটি এখান থেকে লিখবে, এই পর্যন্ত লিখবে হুন্ডি। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের টিকা লেখো যে করে 4টি। এক জায়গায় আছে সুলতান রাজিয়া। দেখো উত্তর, তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 2 দাগের আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ, এটা তো দেখালাম তোমাদের এখনই উত্তরটা। আচ্ছা, তারপর আছে সুলতান রাজিয়ার, উত্তরটা মনে হয় দেখানো হয়নি, তারপর দেখাই। দেখে নাও সুলতান রাজিয়ার উত্তরটা মনে হচ্ছে দেখানো হয়নি, তা একটু দেখিয়ে দিই। পরবর্তী প্রশ্ন দেখো, 3 দাগের বন্দে গানি চিহল গানি। দেখে নাও প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 4 দাগের
মুঘল আমলে মনসবদারি ও জাগিরদারি ব্যবস্থা দেখে নাও সম্পর্কে টিকা লিখতে। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। মনসবদারি প্রথা, প্রথমে মনসবদারি প্রথা দেখায়, তারপরে দেখো জাগিরদারি প্রথা দেখাচ্ছি। দেখে নাও মনসবদারি প্রথাটা এই পর্যন্ত লিখবে, তারপর দেখো জাগিরদারি ব্যবস্থা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন আছে 5-এর দাক্ষিণাত্য ক্ষত। দেখো প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত রেখো, এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী আছে 6 আকবরের রাজপুত নীতির বিশেষত্ব। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। আচ্ছা 5 দাগে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো। দেখো উত্তর, দেখে নাও তোমরা ভারতের ডাক ব্যবস্থায় উলাক ও দাওয়া দেওয়া আছে, তোমরা উলাক আর দাওয়াটা লিখতে পারো। এছাড়াও তোমরা পাঠ্য বই থেকে একটু দেখে নিও এই প্রশ্নের উত্তরটুকু। পরবর্তী দেখো কি আছে, 2 দাগে দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কী কী পদক্ষেপ নিয়েছিল। দেখো উত্তর। তার পরবর্তী দেখো কি আছে, পাশাপাশি বর্তমান সময়ে চারদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কি কি করা উচিত বলে তুমি মনে করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা তোমাদের নিজের মতো ভাষায় তোমরা লিখে দিও, কোনো সমস্যা নেই। দেখো এই প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তর, তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে। দেখো সমাধান, একটা সমস্যা, বর্ষার জল ধরে রাখা, হোজ বা পুকুর খুঁড়ে, তারপর আছে খাল কেটে যমুনা নদীর জল এনে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। এই সেটের শেষ প্রশ্ন দেখো, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে। তাহলে কি প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর ও বুক্ক, বয়স্যু কয় বুক্ক। আরও একবার বলি, বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছে হরিহর ও বুক্ক। কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে, এটা হচ্ছে দক্ষিণ ভারতে। তারপরে দেওয়া আছে পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। দেখো প্রশ্ন উত্তরটুকু, দেখে নাও প্রশ্ন উত্তরটুকু সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।